নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের ডিমের কারি করে দেখাবো। এই যে এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিমের কারি সবাই জানে করতে, তবু আমি যেভাবে করি সেই প্রসেসটা তোমাদের একটু দেখাবো। এখানে নিয়েছি পেঁয়াজ কেটে রেখেছি। এখানে বাটনার মধ্যে নিয়েছি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা বেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এখানে এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি একটু শাহি গরম মশলা। তো চলো, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ডিমগুলোকে একটা একটা করে ভেজে নেব। ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হতে থাক। ডিমগুলো একটু ভাজা হতে থাক। মোটামুটি ভাজা হয়েই এসেছে ডিমটা। আমি যেভাবে করি বন্ধুরা, একবার এই প্রসেসে ডিমের কারিটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো, এবার ডিমগুলোকে আমি নামিয়ে ফেলি একটা একটা করে। এই যে বন্ধুরা, আমার নুন হলুদ দিয়ে ডিম ভাজা কমপ্লিট। এবার আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো। যেহেতু আমি বাটনার মধ্যে একটা পেঁয়াজ দিয়েছি, তাই আমি এখানে কুচিয়ে রেখেছি একটা পেঁয়াজ। পেঁয়াজটা তোমরা তোমাদের ডিমের পরিমাণ অনুযায়ী দেবে। এবার পেঁয়াজটা একটু ভাজা হতে থাকে। এই যে বন্ধুরা, এতে আমি একটু নুন আর একটু হলুদ দিয়েছি। আমি যেহেতু 4টে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আমি আর লঙ্কা গুঁড়ো দেবো না, তোমরা চাইলে দিতে পারো। এবার এই বাটা মশলাটা এখানে দিয়ে দিই। এবার এতে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো কালারের জন্য ইউজ করলাম। এবার দেব একটু মিষ্টি। মিষ্টিটা যে যার পরিমাণ মতো দেবে। আমি অল্প একটু মিষ্টি দিয়েছি, আশা করি এতে তো খুব মিষ্টি হয় না। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা নুনটা দিয়ে দিও। আমার বাচ্চা খাবে বলে আমি আর লঙ্কা গুঁড়োটা দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। একটু কষা হতে থাকবে। কিছু বন্ধুরা, আমার ডিমের কারিটা মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে আমি ডিমগুলো দিয়ে দেবো। এবার একটুখানি জল দেব, জাস্ট একটুখানি। আসছি আমি 5 মিনিট বাদে। এই যে বন্ধুরা, এই যে আমার ডিমের কারি অলমোস্ট ডান। একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো।
এবার নামিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার ডিমের কারি একদম রেডি। তো আজকে রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মৌমিতাকে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। চলো।